আপা, কাক ডাকার আগেই উঠে পড়লে যে, নাকি তোমার গায়ের রঙের সাথে এই আধার মিশে যায় বলে দিনের আলো সহ্য হয় না? ছোট, সকাল সকাল কাজ গুছিয়ে না নিলে বেলা গড়িয়ে যায়। তোমাকে তো আর কিছু করতে হয় না, তাই তুমি বোঝো না। আমি কেন কাজ করতে যাব? আমি কি তোমার মতো কাজের লোক? আমার জন্ম হয়েছে রানীর মতো থাকার জন্য। সেলিম তো আমাকে বলেই দিয়েছে, এই বাড়ির আসল রানী আমি। আমারই রূপ দেখেছো? এমন রূপ থাকলে কি আর হাতে ময়লা লাগাতে হয়? রূপ দিয়ে কি হবে যদি মনটা সুন্দর না হয়? মনকে দেখতে আসে, মানুষ তো বাইরের রূপটাই দেখে। তোমার দিকে তাকালে তো মানুষের দিনটাই খারাপ হয়ে যায়, আর আমার দিকে তাকালে মানুষের মন ভালো হয়ে যায়। এটাই তফাৎ। সালমা, আমার পান্তা ভাত বেড়েছো? মাঠে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই তো দিচ্ছি, আপনি হাত মুখ ধুয়ে নিন। ভাইজান, এই কালো কুৎসিত বউকে নিয়ে আর কতকাল ঘর করবেন? ওর হাতের রান্না খেলে তো আপনার শরীর স্বাস্থ্যও একদিন ওর গায়ের রঙের মতো হয়ে যাবে। আহা লাইলা, সকাল সকাল এসব কি অলক্ষণে কথা বলছো? ও আমার বউ। বউ না ছাই, ও হলো এই বাড়ির কলঙ্ক। সেলিম আমার সাথে কি সুন্দর করে কথা বলে, আমাকে চোখে হারায়। আর আপনি নিজের বউকে শাসনও করতে পারেন না, আবার ভালোও বাসতে পারেন না। ছোট, তুমি আমার স্বামীকে নিয়ে এভাবে কথা বলতে পারো না। দরদ দেখো, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি তো ভাইজানের ভালোই চাইছি। এই অলক্ষীকে বিদায় করে একটা সুন্দর বউ ঘরে আনুন, ঘর আলো হয়ে যাবে। কে আমার লাইলার সাথে সকাল সকাল গলা তুলে কথা বলছে? কার এত বড় সাহস? দেখো না, ভাবি আমাকে কেমন অপমান করছে। আমি নাকি খারাপ কথা বলছি? ভাবি, আপনার সাহস তো কম নয়। আপনি আমার লাইলার মনে কষ্ট দেন। আপনি জানেন না ওর মনটা ফুলের মতো নরম। ওকে কিছু বললে আমি কিন্তু আপনাকে আস্ত রাখবো না। সেলিম, মুখ সামলে কথা বল। ও তোর ভাবি হয়। কোন ভাবে? যে আমার বউয়ের রূপ দেখে হিংসায় জলে পড়ে মরে, যে আমার বউকে সারাদিন কাজের কথা বলে খোঁচা দেয়। বিশ্বাস করো সেলিম, আমি কোনো কথাই বলিনি। আমি শুধু আমার কাজ করছিলাম। দেখেছো কেমন নির্লজ্জের মতো মিথ্যা কথা বলছে। এক্ষুনি আমাকে বললো আমার মন নাকি অসুন্দর। তুমিই বলো, আমার মতো সুন্দর মানুষের মন কি কখনো অসুন্দর হতে পারে? কখনোই না। ওর মনটাই ওর গায়ের মতো কালো। চলো, আমরা ভেতরে যাই। এই কুচিত মুখ দেখে আমার দিনটা নষ্ট করতে চাই না। সালমা, তুমি ওদের কথায় কান দিও না। কান দেব না মানে? প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে এই অপমান সহ্য করতে হয়, আর আপনি কিছুই বলেন না। আপনার কি একটু খারাপ লাগে না যখন আপনার সামনে আপনার